আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে গুগল অথেন্টিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং শেয়ার করব, যেই সেটিংটা আপনার অবশ্যই জানা দরকার। আপনি যদি এই সেটিংটা জানেন, আপনার যে পুরাতন অ্যাকাউন্টগুলো রয়েছে বা পুরাতন ফোনগুলো রয়েছে, আপনি চাইলে কিন্তু ওই যে ব্যাকআপগুলো কিন্তু রাখতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমরা একটি সেটিং শেয়ার করব, যে সেটিংয়ের মাধ্যমে আপনার পুরাতন ফোনের যে ইয়েগুলো রয়েছে, কোডগুলো রয়েছে, গুগল অথেন্টিকেশনের কোড তৈরি করছেন, সেইগুলো আপনি অন্য ফোনে ট্রান্সফার করতে পারবেন। ধরেন আপনার কাছে দুইটা ফোন রয়েছে, একটা ফোন আপনি ইউজ করেন না, আরেকটা ফোন ইউজ করেন। আপনি চাইলে কিন্তু আপনার যে ফোনটাতে ইউজ করেন সেই ফোনে কিন্তু আগের অ্যাকাউন্টটা কিন্তু ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। গুরুত্বপূর্ণ কোডগুলো আপনি কিন্তু বিভিন্ন জায়গায় রাখতে পারেন, অনেকগুলো ফোনে কিন্তু একবারে রাখতে পারেন। ওকে, সো এটার জন্য মূলত আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় ক্লিক করে দিতে হবে থ্রি ডট লাইনে। আপনি এখানে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন। সো আপনি গুগল অথেন্টিকেশন অ্যাপসের ভিতরে চলে আসবেন। দেখেন, এটা কিন্তু গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন। আমি যদি এটাকে কেটে দিই, এই যে দেখেন গুগল অথেন্টিকেশন অ্যাপস। তো আমরা এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে আমরা ক্লিক করবো থ্রি ডট লাইনে। তো থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো কিন্তু অপশন দেখতে পাবেন। সো এখন আমরা যেটা করবো, আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে ট্রান্সফার অ্যাকাউন্ট, আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ট্রান্সফার করবো। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যাকাউন্ট। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ট্রান্সফার করে অন্য ফোনে নিতে পারবেন। সো এর জন্য মূলত আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে একটু খেয়াল করেন, এখানে দুইটা অপশন কিন্তু রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে যে ট্রান্সফার এক্সপোর্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ইনপুট অ্যাকাউন্ট। তো এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই দুইটার মধ্যে আপনি যেটা করতে পারেন, এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। আপনি চাইলে অন্য ফোন থেকেও আপনার কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, আর আপনি যদি চান যে আপনার যে ফোনের অ্যাকাউন্টগুলো রয়েছে, এই অ্যাকাউন্টগুলো আপনি অন্য ফোনে ট্রান্সফার করবেন, তো এর জন্য মূলত আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন এক্সপোর্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বা আপনি যে অ্যাকাউন্টের করছেন সেটা আপনাকে দিতে হবে। তো দিলে এখান থেকে আপনার অ্যাকাউন্টে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, যতগুলো অ্যাকাউন্ট আছে আপনার গুগল অথেন্টিকেশন অ্যাপসের ভিতরে, সবগুলো কিন্তু এখানে শো করবে। এখন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনাকে একটা কিউআর কোড দিবে। তো ওইটা আপনি অন্যটাতে আবার স্ক্যান করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে। সো দেখেন, এখানে আমি জাস্ট কিউআর কোডটার অর্ধেক দেখাচ্ছি। তো এইটা হচ্ছে কিউআর কোড। এই কিউআর কোডটা আপনি অন্য ফোনে গিয়ে ট্রান্সফার করবেন, মানে স্ক্যান করবেন। এই স্ক্যানটা করবেন কিভাবে, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওই যে দ্বিতীয় ফোন, ওই দ্বিতীয় ফোনে আপনাকে যেটা করতে হবে, এই যে ইনপুট অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিতে হবে। তো ইনপুট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে ক্লিক করে দিতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড। তো আপনি যখন স্ক্যান কিউআর কোডে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার কিউআর কোডটা স্ক্যান হওয়া শুরু হবে। ওই যে প্রথমে আমরা যে কিউআর কোডটা বাই করে দেখাইলাম না, ওইটা আপনার প্রথম ফোনে বার করবেন এবং পুরাতন ফোনটাতে বার করবেন। বার করার পরে এই যে নতুন ফোনটাতে এইরকম আপনি চলে যাবেন এক্সপোর্ট অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এই যে আপনি ইনপুট অ্যাকাউন্টে যাবেন। ইনপুট অ্যাকাউন্টে গিয়ে আপনি জাস্ট স্ক্যান করবেন ওই যে কিউআর কোডটা। তাহলেই কিন্তু ওই ফোনের মধ্যে, পুরাতন ফোনের মধ্যে যতগুলো কোড তৈরি করা ছিল আপনার গুগল অথেন্টিকেটরের, সবগুলো কিন্তু আপনার নতুন ফোনে চলে আসবে। ওকে, সো এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী কিন্তু একটা সেটিং। আশা করছি বুঝতে পারছেন। তো বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।